11 আসনে কাকে বেছে নিচ্ছেন? 11তে না, নাহিদ ভাই। কেন নাহিদ ভাইকে চাচ্ছেন? নাহিদ ভাই হচ্ছিল আমাদের জুলাইয়ের অন্যতম একজন নেতা। আমরা একই সঙ্গে রাস্তায় আন্দোলন করেছি, সেই জন্যে আমি মনে করি সে আমার ভাই। এই জন্য তার নির্বাচন অবশ্যই আমরা করব এবং তাকে ভোট দেব। যদি নাহিদ ভাই পাশ না করে তাহলে আপনার ব্যবসার কোনো ক্ষতি হতে পারে কিনা? না, এটা তো এখন কেন ক্ষতি হবে? মানে ক্ষতি হবে কেন? এটা তো আমি ব্যবসা করতেছি, আমার ব্যবসা আমি করবো, ক্ষতি করবে কে? বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম দেখতেছি। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হয়েছে, এটা চলতেছে, কিন্তু না, এটা সম্ভব না। আমরা তো 5 মানে জুলাই আগস্টে তো আমরা একেবারে মৃত্যুকে সঙ্গে রেখেই আমরা রাস্তায় আন্দোলনে নামছি। আমাদেরকে মৃত্যুর ভয় তো দেখায় লাভ নাই। আমরা তো মৃত্যুকে ভয় করি না। আমরা তো শহীদ তামান্না নিয়েই তো রাস্তায় ছিলাম, এখনও আছি। এখনও যে কোনো আন্দোলনে আমরা রাস্তায় নামতে প্রস্তুত, এনি টাইম, যে কোনো সময়। তো সেখানে আসলে আমাদেরকে ওই ভয় দেখায় লাভ নাই। কে আমাদের হুমকি দিচ্ছে, কে কী করতেছে, এই ভয়টা আমাদেরকে দেখায় লাভ নাই। রিজিকের মালিক তো আল্লাহ। আমাকে এখানে ব্যবসা করতে দিক আর না দিক, সেটা তো আল্লাহ নির্ধারণ করবে আমার রিজিকের ব্যাপারটা, তাই না? আপনি আমাকে হুমকি দিবেন, আমি এটাকে কেন ভয় পাই এখান থেকে ব্যবসা করে চলে যাব? কি তাই তো? হ্যাঁ, আমি মানুষ, আমাকে মরতে হবে। আমি আমি আমার মতো করে বাঁচতে চাই এই দেশে, ঠিক আছে? আমার ব্যক্তিগত মতামত আছে, সেটা আমি পেশ করছি। মানে এটা কার কি হইলো না হইলো, এটা ডাজেন্ট ম্যাটার। আমি এটাকে কখনো পরোয়া করি না। আপনি মতামত প্রকাশ করার সাথে সাথেই কিন্তু আপনি হুমকির সম্মুখীন হলেন, খেয়াল করছেন? হ্যাঁ, অবশ্যই আমি হুমকির সম্মুখীন হইলো, আমার সামনেই তো হইলো। সমস্যা নেই, আমি আলহামদুলিল্লাহ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, মুসলমান। হুমকি দিচ্ছে তারা কারা বলবেন? তারা হয়তো বা এন্টি পার্টি হতে পারে। আমি যার কথা বলেছি তার এন্টি পার্টি না হইলে কি আর হুমকি দিত বা আয়সা বলতো? অবশ্যই না। তার মানে কারা হইতে পারে এটা তো বুঝাই যাচ্ছে। কে হইতে পারে, তাই না? এটার প্রশ্ন করার কী হইলো? আমি অবশ্য ওনাকে চিনিও না। উনি কোন দল করে তাও জানি না। আই ডোন্ট নো, এই জন্য আমি বলতেও চাচ্ছি না সে কোন দলের লোক, যেহেতু আমি জানি না।